ঢাকার মগবাজারের এক শয়নকক্ষ থেকে জামায়াতের প্রবীণ এমপি গাজী নজরুলের অনৈতিক মুহূর্তের সিসিটিভি দৃশ্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বিপাকে পড়ে আত্মরক্ষায় তড়িঘড়ি করে এমপি তার প্রথম ও তথাকথিত দ্বিতীয় স্ত্রী এবং শ্যালক ভিডিও বার্তায় হাজির হন। দাবি করেন গত 17 জুন 3 লাখ টাকা দেনমোহরে তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের দাবি সামলাতে একটি কাবিননামা সামনে আনা হলেও তাতেই ফাঁস হয়ে যায় চরম জালিয়াতি। যে কাজী নিবন্ধনের দায়িত্বে ছিলেন সেই মাওলানা বাকি বিল্লাহ স্পষ্ট জানান 17 জুন কোথায় বিয়ে হয়েছে তিনি কিছুই জানেন না। মূলত ভিডিও ভাইরালের পর সোমবার গভীর রাতে ঢাকা থেকে ফোনে আসা নির্দেশে এবং পরদিন সকালে তাড়াহুড়ো করে স্বাক্ষর নিয়ে এই বিয়ের ভুয়া কাগজপত্র প্রস্তুত করা হয়। কাবিননামার নাটকীয়তার মাঝেই নতুন তথ্য উন্মোচন করেছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। 17 জুনের তথাকথিত বিয়ের 5 দিন পর মরিয়মের একটি বায়োডাটায় এমপি নিজে জোর সুপারিশ করে স্বাক্ষর করেন, যেখানে মরিয়ম স্পষ্টত অবিবাহিত উল্লেখ করা ছিল। অন্যদিকে অবরুদ্ধ অবস্থার আরেকটি ভিডিওতে তরুণীসহ ধরা পড়ে এমপিকে বলতে শোনা যায় আজই প্রথম বিশ্বাস করেন, যা তার দ্বিতীয় স্ত্রী তথ্যের মুখোশ পুরোপুরি খুলে দেয়। আপনারা কয়দিন আছেন এই নিয়ে? যে দল প্রতিনিয়ত নীতি নৈতিকতার বুলি আওড়ায় তাদের প্রবীণ নেতার এমন রগরগে কেলেঙ্কারি ও জালিয়াতি এখন চরম হাস্যরসে পরিণত হয়েছে। জামায়াতের অভ্যন্তরীণ মহলে তীব্র অসন্তোষ সৃষ্টি হলেও পুরো বিষয়টি নাকি তারা খতিয়ে দেখছে। এখন দেখার বিষয় এমপির এই সাজানো নাটকের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির নামে কেবল লোক দেখানো নাটক হয় নাকি সততার দৃষ্টান্ত তৈরি হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।